হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডে উইথ প্রিয়াংশু। আমি প্রিয়াংশু চলে এসেছিলাম আজকে জলঙ্গি নদীর ধারে একটা শ্মশান ঘাট দেখাতে। তো চলো, তোমাদের আজকে শ্মশান ঘাটের মধ্যে ছিল একটা কালী মন্দির আর শিব মন্দির, সেটা আজকে পুরো ভিডিওতে ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরের রাস্তা এটা। তো ভেতরে ঢুকেই ফার্স্টে দেখতে পেলাম বন্ধুরা চারিদিকে বড় বড় গাছ, আর সামনে ছিল একটা বাবা ভোলেনাথের মন্দির, আর পাশে বসেছিল নন্দী। তা ঢুকেই দেখতে পেলাম বেশি লোকজন ছিল না, ছিল পাশে একটা কাকু, আর এদিকে ছিল দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলা। তো বেশ কিছুক্ষণ বসে আমরা ওখানে সময় কাটালাম। পুরো ভিডিওটা দেখতে চ্যানেলটির সঙ্গে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিও করতে করতে বন্ধুরা হঠাৎ মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো। তো বৃষ্টি থামার পরে বন্ধুরা তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে আস্তে আস্তে দেখাচ্ছি। তো এটা হলো একটা কালী মন্দির, যা এই শ্মশানের মধ্যেই অবস্থিত। এই মন্দিরের পেছনে ছিল একটা বড় বটগাছ, যেটার বয়স প্রায় 500-রও বেশি। আর বটগাছের পেছনে ছিল বন্ধুরা এরকম ছোট ছোট কবরস্থান, যেগুলো বন্ধুরা এখানে বুঝতেই পারছো কবরস্থান, অনেক ছোট ছোট বাচ্চারা মরে গেলে তাদের এখানে সৎকার করা হয়। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে গেছিলাম জলঙ্গি নদীর ব্রিজের ওপরে। ব্রিজের এইখান থেকে একটুখানি গেলেই জলঙ্গি নদীর ব্রিজ, আর ব্রিজের নিচেই আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। ব্রিজের নিচে দেখতে পেলাম বন্ধুরা একটা শিব মন্দির, আর পাশে একটা শিবলিঙ্গ, আর এই পাশে একটা ছিল ছোট করে ঘাট। ঘাটের কিছুক্ষণ বসে আমরা চলে গেছিলাম বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট্ট ক্যাফেতে বসে কিছুক্ষণ চা কফি খেয়ে চলে গেছিলাম বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।